এই আমার ভয় লাগছে। কেটে রেখে দিয়েছিল নাকি? দেখছি হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল উত্তম বিশ্বাস V4M। তো বন্ধুরা, এখন আমরা একটা খুব ভাইটাল জায়গায় যাচ্ছি। আমি আজকে কাজের শেষে বাড়ি যাইনি, তো আমি আছি রামচন্দ্রপুর আমার ছোট পিসির বাড়িতে। তো এইখানে যে একটা মানে ঠাকুরতলা টাইপের আছে, তো সেই ঠাকুরতলার পাশে আরো একটা বট গাছ আছে। তো সেই বট গাছের ওখানে নাকি ভূত মানে দেখা যায়, নাকি সবাই ভূত দেখতে পারে। তো এই ভূতটা দেখার জন্য বা এই ভূতের পরিকল্পনা আদৌ কি, তো সেইটার সত্যিটা দেখার জন্য বা জানার জন্য আমরা একটা হাই রিস্ক নিতে চলেছি। এখন রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তো আমরা 12টার পরেই এন্ট্রি নেব, তো সেই জন্য রেডি হয়ে যাচ্ছি। আর হয়তো কিছুক্ষণের মধ্যে 12টা বাজবে। তো যাই হোক, আমরা এই 3জন মিলে এখন যাব, আর ওখানে গিয়ে দেখবো যে কি কন্ডিশন, আদৌ ভূত আছে কিনা, মানুষ ভয় পায় কিনা, আর কতটা ভয়ঙ্কর জায়গা এটা আমরা দেখবো। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, যাওয়া যাক হাজারাতলা ভূতের বট গাছের গোড়ায়। ওকে, চলো। তো গাইজ আস্তে আস্তে আগাচ্ছি, আর পেছনে গেছে আমার পিস্তুত ভাই, ও জিনিসটা আনতে গেছে, লাইট ফাইট এসব আনতে গেছে। তো যাই হোক, দেখো দুপাশে ধান খেত, এদিকেও খেত এদিকেও খেত, আর ওটা হচ্ছে ঠিক একেবারে মাঠের মধ্যিখানে। তো খুব একটা ভয়ঙ্কর জায়গা, দিনের বেলাতেও ওখানে গা ছমছম করে, বাট ভয় লাগে। কিন্তু সেটা বড় কথা না, এখন রিস্ক যখন নিয়েছি তখন যেতেই তো হবে। আর দেখি ভূত অ্যাকচুয়ালি কি, ভূত জিনিসটা কি, আজকে আমি একটু পর্যবেক্ষণ করে দেখতে চাই। কারণ ভূতের গল্প অনেক শুনেছি, তো এই ভূতের গল্প আদৌ কতটা সত্যি সেটা যতক্ষণ না স্পটে যাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আগাতে থাকি, আমিও আগাচ্ছি, আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রামচন্দ্রপুর বটগাছের গোড়ায় যে ভূতের যে ব্যাপারটা আছে সেটা তোমরা পুরোপুরি ভাবে দেখো। আর আমিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আদৌ ওখানে কি আছে, না কেউ ভূত সেজে ভয় দেখাচ্ছে, না কোন রকম কোনো সমস্যা আছে, বা মানুষ কেন ভয় পায়, দিনের বেলাও লোক যেতে ভয় পায়, রাতেও লোক যেতে ভয় পায়। তো চলো যাওয়া যাক, চলো বন্ধুরা। এটা আমরা এখানে দাঁড়িয়ে আছি ল্যাম্পপোস্টের এখানে। তো এখান থেকে পরিকল্পনা হচ্ছে যে কিভাবে যাব কি না যাব, কিভাবে কি হবে, যেহেতু আহ পা ফেলতে হবে খুব সাবধানে। আর এখন অনেক রাত, আর রাত্রেবেলা চারিদিকে পোকামাকড়, সাপ, অনেক কিছু আছে, অনেক জীবজন্তু আছে, শিয়াল, কুকুর, বাঁদর, ছুঁচো, অনেক কিছু আছে। তো যাই হোক, আমরা যাব মাঠে ঠিক ওই পারে, ওই পারটা হলো দেবক, ঠিক আছে। একদম ঠিক এই সোজা দেখো, ও যে জঙ্গলটা দেখা যাচ্ছে, ওইটা পেরিয়ে ও যে ছোট্ট যে লাইটটা দেখা যাচ্ছে, আমরা অতটা দূর যাব। আর মানে ওই লাইটের ওই পারে, মানে যে জঙ্গলটা আছে, ওই জঙ্গলের ভিতরে যে বট গাছটা আছে, আমরা ওই বট গাছের গোড়ায় যাবো। তো ওখানে গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আর ভূত দেখতে যাচ্ছি, খুবই একটা রিস্কের ব্যাপার। তো বন্ধুরা চলো, আস্তে আস্তে আমরা ওখানে যাই, গিয়ে দেখি ভূতের কন্ডিশনটা একটু দেখে নি, চলো। গাইস, ফাইনালি চলে এসেছি সেই হন্টেড জায়গায়। তো বুঝতেই পারছো, দেখো এই যে বট গাছ, দেখো ভালো করে দেখো সবাই একটু, ঠিক আছে। বটগাছটা ভালো করে দেখো, পরিদর্শন করো, দেখো এই সেই ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। এখানে মনে হয় আগে পুজো পাঠ হতো, অনেক ঠাকুর টাকুর অনেক কিছু আছে, বুঝলে, অনেক কিছু দেখা যাচ্ছে। তো চলো তোমাদের এখানে কি কি আছে, কিরকম ভয়ঙ্কর জায়গা একটু তোমাদের ঘুরে দেখাই আছে। তো খুব ভয়ঙ্কর জায়গা, বাপরে বাপ, এখানে ঠাকুর টাকুর অনেক কিছু আছে, এখানে মা মনসার পুজো টুজো দেওয়া হয়েছে। এইসব পুরোনো মূর্তি গুলো এখানে রয়েছে, এই ঝোপ জঙ্গল, আর এই সেই পুরোনো গাছ, এই সেই হন্টেড গাছ, ঠিক আছে। তো গাছের তলায় দাঁড়িয়ে একটু গা ছমছম করছে, আগে জানি না কি হবে। আর বাচ্চা লোক, ভয় লাগছে নাকি? ভয় তো এখনো লাগছে না বন্ধুরা, কিন্তু চলে এসেছি খুব একটা ডেঞ্জার জায়গায়। কি হবে আগে বলতে পারছি না। চলো বন্ধুরা, একটু এই সাইডে আসো, জঙ্গলটা পুরো ভালো করে এসেছি, ঘুরে দেখবো। আর এই হচ্ছে সেই গভীর রাতে এসেছি সেই ভয়ঙ্কর একটা জায়গায়, ঠিক আছে, হাজরাতলা, সেই ভূতের। এই, কি একটা নড়লো, কি একটা নড়লো, নড়লো, কি একটা আওয়াজ হলো। কি একটা নড়লো, সবাই সাবধান কিন্তু, হ্যাঁ সাবধান। কি একটা যেন নড়লো, এই সাইডে যেন একটা আওয়াজ হলো। গাইস, ওই দেখো ওই সাইডে কি একটা যেন নড়লো, ঝপ করে একটা আওয়াজ হলো, বুঝলে। অ্যাকচুয়ালি কি সেটা একটু দেখার ব্যাপার আছে। চলো গো, চলো তো একটু তোমাদেরকে দেখাই যে এই সাইডে কি নড়লো, একটা ঝপ করে একটা। আরে বাপরে, আরে বাপরে, জঙ্গল নড়ছে কেন?
বাঁদর টাদর নেই তো ওপরে আবার? না, কিছু তো দেখা যাচ্ছে না। বাঁদর টাদর থাকলে তাও নয় নড়তো। এ ভাই কি হতে পারে এখানে? পিছনে আসো, পিছনে আসো। পিছনে নেই তো? পিছনে যাবো কেন? আরে পিছনে যাওয়ার জন্য কি এসছি নাকি এত রিস্ক নিয়ে? পিছনে কেন যাবো? আমি তো ঘুরে বুঝতে আসি, পারছি না। এদিক থেকে আসো। এই চলো তো এই সাইডটা একটু ঘুরিয়ে দেখি। এই পাশে এখানে, আরে বাপরে বাপ! এই মুটি ভাই চারিদিকে গাইস, গাইস দেখো এই যে সেই ঠাকুর দেবতা মূর্তি তো এখানে পুরো ভর্তি। আর এই আর একটা গাছ গাইস, এই আর একটা বট গাছ, এইটা মনে হচ্ছে সেই ভয়ঙ্কর ভূতের বট গাছটা। যাই হোক, দেখো উপরের দিকটা একটু দেখো, দেখেছো? দেখো দিকটা দেখো, ওই সাইডটা বেশি ভাইটাল। হ্যাঁ, আর এই মাঠের ঠিক একটু ওই পারের দিকে, ওইদিকে শ্মশান, শ্মশান আছে ওইদিকে না? ওইদিকে একটা শ্মশান আছে। তো খুব ভয়ঙ্কর জায়গা। যাই হোক, অনেক রিস্ক নিয়ে এসেছি। এই দিকটা একটু দেখা দাও, ঠিক আছে? আরে বাপরে এদিকে বাপ! কি একটা নড়লো, এদিকে কি একটা নড়লো কই কই আবার। কই কই কই! এদিকে কি একটা নড়ছে, এদিকে কিছু একটা আছে। যেও না, যেও না, কেউ সাইডে যেও না, সবাই যে যার সেফটিতে থাকো, ঠিক আছে? আসো, দেখবো সবাই যা সেফটিতে হবে। থাকো। আচ্ছা ঠিক আছে গাইস, যা হবে দেখা যাবে। এদিকে একবার দেখাও। এই জঙ্গলগুলো একটু দেখাও, ওই এই বট গাছ, আরে বাপরে, গাছের উপরটা একটু দেখাও। আরে কি ডাল নড়লো ভেঙে একটা? পড়লো, ডাল ভেঙে পড়লো। গাছের ডাল ভেঙে পড়ছে উপর থেকে। হ্যাঁ, ভেঙে পড়লো খুব। বন্ধুরা দেখো, খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে। দেখো ওপর থেকে গাছের, ওপর থেকে গাছের ডাল আপসিয়া ভেঙে পড়ছে, ঠিক আছে? মনে হচ্ছে নিশ্চয়ই, মনে হচ্ছে যেন কেউ একটা আছে গাছের উপরে। তো বুঝতে পারছি না কি হবে ভাই। মানে প্রথম প্রথম এসে তো ভয় লাগেনি, এখন বাট গা ছমছম করছে, খুব ভয় লাগছে বন্ধুরা। আগে কি হবে বলতে পারছি না। তবে চলো একটু সাইডে যাই, একটু সেফটি জায়গায় যাই, তারপর তোমাদেরকে এই বিস্তারিত সব আমার দেখাচ্ছি। আমার এখানে ক্যামেরাটাও একটা মানে কুড়ে ঘর আমার আছে। ক্যামেরাটা ডিস্টার্ব করলো। হ্যাঁ, ক্যামেরা ডিস্টার্ব করছে, বুঝতে পারছো তো কি হচ্ছে? ক্যামেরা ডিস্টার্ব করছে। হ্যাঁ, আচ্ছা, এক্ষুনি। এরকমও তো শুনেছি যে মানে নেগেটিভ এনার্জি জাতীয় কিছু থাকলে লাইট বা ক্যামেরা হ্যাঁ, আমি ডিস্টার্ব হচ্ছে। আরে ভাই, ক্যামেরা ডিস্টার্ব হবে কেন? তাহলে নিশ্চয়ই আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি আছে। চলো বন্ধুরা আগে দেখে দেখি আছে। তো বন্ধুরা প্রায় আমরা আসার পরে টাইম অনেকটা হয়ে গেছে, প্রায় রাত 2টো বাজে এখন। আর কি করব, মেঘলা আকাশ, ওই জন্য এখানে একটু বসলাম। তো এই জায়গায় বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, তবুও আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এখানে আমরা 3টে পর্যন্ত কাটাবো। তো অনেক কিছু ঘটে গেছে আমাদের সঙ্গে, যেটা অন ক্যামেরায় তোমাদেরকে অনেকটা আমরা দেখিয়েছি, আরো অনেক জিনিস আমরা দেখাইনি। আর আর একটু সাইডটা দেখাবো যে জঙ্গলটা কতটা গভীরতা। আর ক্যামেরাম্যান একটু দেখাও জঙ্গলটা এখন আমি না কি একটা দেখলাম, কি দেখলে? এটা দেখলাম এই জায়গাটায়, এক্ষুনি ক্যামেরা ঘোরালাম আর দেখলাম। হ্যাঁ, সিরিয়াসলি ক্যামেরা তো দেখেছি আমি। এই যে, দেখলাম এই জায়গাটা, এই জায়গা। হ্যাঁ, এই ওই কোণে 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 কোণে। হুম, কিছুই নেই, তো মন্দির, এখানে। তো শিব ঠাকুরের একটা ইয়ে। হ্যাঁ, এখানেই দাঁড়িয়ে ছিল ওই বিক্রমের জায়গায়। একটু দেখা কি হলো, কি হলো? কিসের আওয়াজ হলো ঝম করে? আরে এই ঘরটা দরজাটা তো বন্ধ ছিল, দরজাটা খুললো কি করে? তাই তো। এই ঘরের দরজাটা তো বন্ধ ছিল, দরজাটা খুললো। এই ভাই, ভেতরে কেউ আছে কিনা দেখি, চলো। কেউ কি আসো নাকি? ভেতরে ঢোকাটা কি ঠিক হবে? চলো ক্যামেরাম্যান, চলো তুমি আগে আসো। চলো তোমরা চলো, চলো চলো চলো। আমার ভয় লাগছে। ক্যামেরাম্যান আসো, ক্যামেরাম্যান আসো। বললি বল, দরজার পেছনে কেউ আছে? দেখো এখানে কিরকম কত ইয়ে, বহু লোক এখানে আসে না। জায়গাটাও মানে একটা, এবার গাটা উপরে দেখো, উপরে দেখো, উপরে কি যেন একটা আছে। উপরে কি? উপরে যাই হোক বন্ধুরা, কিছু একটা পরিবর্তন শুনছেন। আরে কেউ যেন বেরিয়ে গেল, ওদের বন্ধ হয়ে গেল কি? দরজা বন্ধ হয়ে গেল, দাও দাও দাও। দরজাটা দরজাটা বন্ধ হয়ে গেল। আরে খুলছেই না। আরে মাই গড! আরে বন্ধুরা দেখো, দরজাটা বন্ধ হয়ে গেল, দরজাটা খুলছে না, কেন খুলছে না? কি করবো? সামনে রাখো, দরজাটা খোলো। কে? এই আমার ভয় লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাইরে কেউ বেরিয়ে না। কে টেনে রেখে দিয়েছিল নাকি? কেউ আছে বাইরে, কেউ আছে দেখছি, কি আছে দেখছি। শোনা খুঁজে পাচ্ছি বাইরে। দরজাটা বা কে বন্ধ করলো বুঝতে তো পারছি না। তাই তো। এই জঙ্গলের দিকে যেন এই, আরে দরজাটা আবার আবার দরজা বন্ধ হয়ে গেল। মাই গড!
গাইস একবার দেখবে গাইস কিছু একটা হচ্ছে, দেখো দরজাটা একবার বন্ধ হয়ে যাচ্ছে একবার খুলছে, ঠিক আছে, কিছু একটা হচ্ছে, ঠিক আছে। দরজাটা বন্ধই থাক। দরজাটা ইয়ে আগুন লাগিয়ে দাও তো। তালাটাও না, তালাটাও ভালো না, তালাটা মনে হয় কেউ ভেঙে ফেলেছে, উপরে নিয়ে যেতে হবে। যাই হোক বন্ধুরা, কিছু একটা হচ্ছে, বিশাল ধরনের একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো বেশিক্ষণ মনে হয় না এখানে ওয়েট করাটা ঠিক হবে। আরে এখান থেকে যেন একটা কিছু গেল দেখি। গাইস অনেকক্ষণ ধরে অনেক কিছু তো হলো টুকটাক, এখন জানি না কি হবে। আর এই সেই ভয়ঙ্কর গাছ তো মনে হচ্ছে এই, আরে কি হলো এখান থেকে তো কেউ একটা মনে হচ্ছে যাচ্ছে নাকি। আরে দেখো দেখো দেখো, ওই যে দেখলাম তো। যাচ্ছে। দেখলাম তো। আরে 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 আমার মনে হয় এখানে থাকাটা উচিত হবে না, ঠিক এখানে বলেছো। বেরিয়ে যায় ভালো। যেহেতু আমার মনে হয় এখানে দুটো থাকাটা ওভার উচিত হয়ে হবে গেছে না। রাত, আমাদের মনে হয় না এখানে থাকাটা ঠিক হবে বন্ধুরা, জায়গাটা সেফ খুব ভয়ঙ্কর জায়গা, ওই জন্য এখানে কোনো মানুষ আসে না, এখানকার বাসিন্দা। এই ক্যামেরা দেখলাম, আমি এক্ষুনি দেখলাম। কি দেখলে? ক্যামেরা দেখলাম, ওই 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 দিকটা, ওই দিকটা। ওই দিক থেকে আরে ওই একটা মহিলা দেখো, ওই কই? ওই যে আমি তো কিছুই দেখতে, আরে ওই তো আরে আমি তো কিছুই দেখতে, ওই যে আরে এই তো দেখা যাচ্ছে, ওই যে ওই মহিলা চলে যাচ্ছে। কে উনি কে? কোথায় তুমি দেখছো? আমি তো কিছুই দেখতে আরে পাচ্ছি ওই না। আরে ক্যামেরায় বোঝা যাচ্ছে, ভালোই বোঝা যাচ্ছে। যা, আর কোথায় গেল, কোথায় গেল ও? আমি তো কিছুই কাটো দেখতে কাটো পাচ্ছি কাটো না, কেটে এখনো দাও, দেখতে কেটে দাও। পাইনি আমি। তো গাইস, আমাদের আর এখানে থাকার সাহস হচ্ছে না, আমরা তো বাড়ি চলে যেতে যাচ্ছি। তবু বলছি আর একবার যখন এসছি পুরোটা এক্সপ্লোর করেই আর তারপরে আমাদের আমরা সঙ্গে যাবো। অনেক কিছু ঘটে গেল, বুঝতেই তো পারছো কত রাত হয়ে গেছে, মাঠের ভিতরে ব্যাঙের আওয়াজ তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কতটা খতরনাক জায়গায় এসেছি। তো এই পিছনটা এত খতরনাক, তোমাদের একবার দেখালাম, তবু আরেকবার তোমরা পিছনটা একবার দেখো, প্রচন্ড খতরনাক জায়গা। ক্যামেরাম্যান তো আগে বন্ধুরা আসো। একবার দেখো জায়গাটা, যাও, ক্যামেরাম্যান আগে যাও তুমি। জায়গাটা আর খুব সাবধান, আমাদের সঙ্গে এই মুহূর্তে অনেক কিছু ঘটে গেছে, ঠিক আছে, অনেক কিছু ঘটে গেছে। তো ক্যামেরাম্যান, ভাই এদিকে কি কি আর আওয়াজ চলছে হচ্ছে? এখানে? মনে হচ্ছে কেউ হেঁটে Guys, যাচ্ছে। এখানে মনে হয় বেশিক্ষণ থাকা আমাদের কিছু একদম একটা ঠিক আছে, হবে না। কিছু একটা আছে। মনে কিছু হচ্ছে একটা কেউ না হেঁটে ভালো যাচ্ছে। মতনই আছে। আর এই গাছটা একটু দেখো তো, এই গাছটা ওপরে, এই গাছটা, ওই দিকটা। এদিকটা দেখো, এদিকটা একবার দেখো, এদিকটা একবার দেখো। হ্যাঁ। দেখো কত জঙ্গল, পুরো জঙ্গল এদিকে। ওদিকে যেও না, ভেতরে কেউ যেও না, ভেতরে না কেউ না, যেও না, এখানে থাকা যাবে না আর। চলো ভেতরে ক্যামেরাম্যান, কেউ যেও না। চলে আসি, চলে আসি। আরে ডাল এখানে পড়ছে ভাই, ডাল ভেঙে পড়লো ডাল মনে ভেঙে হচ্ছে। পড়ছে, গাছের ডাল ভেঙে পড়ছে। মনে হচ্ছে গাছের উপর গাছে কেউ আছে, নড়ছে, ডাল গা- ভেঙে পড়ছে। গাছের এখানে ডাল থাকা যাবে না, ক্যামেরাম্যান চলে আসুন, এখানে থাকা যাবে না। তো গাইস, ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আমরা আমরা আর এগোতে পারছি না, এবার যা বলার। বন্ধুরা, তো কি বলবো তোমাদের, ওরা তো দুজনে থাকতেই যাচ্ছে না এখানে। আমি মনে করেছিলাম একটু থাকবো, কিন্তু যা কন্ডিশন ঘটছে তাতে করে মনে হয় না আমার থাকাটা ঠিক হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক রিস্ক নিয়ে একটা ভিডিও বানালাম। এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো। আর আরো আপনাদের ওইখানে এরকম ধরনের হন্টেড জায়গা যদি থাকে তো আমাদের বলবেন, আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য সেই সব জায়গায় যাব। আর ততক্ষণের জন্য ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সবাইকে জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই। আবার দেখা হবে এরকম ধরনের কোনো এক ভিডিও। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে উত্তম বিশ্বাস B4M এর হন্টেড ভিডিও। টাটা, বাই বাই।